অনেক দিন পর বাচ্চাদের টিফিন রেডি করার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকেই পছন্দ করতেন আমার বাচ্চাদের টিফিন রেডি করাটা। কিন্তু শীত আসার পর থেকে যে একটুও শেয়ার করতে পারছি না। কেননা শীতের ভয়ে কোনো রকমে জড়সড় হয়ে আমি বাচ্চাদের টিফিনটা রেডি করতাম। তবে ইনশাল্লাহ চেষ্টা করছি আস্তে, আস্তে আমার রেগুলার রুটিনে ফিরে যাওয়া। এই তো এখন আমার ২ বাচ্চার টিফিন রেডি করা শেষ। আর বড়জন তো পড়ে, পড়ে ঘুমাচ্ছে। ওর যেহেতু এ লেভেল কমপ্লিট, এখন মোটামুটি ও ফ্রি আছে। যাই হোক, ওর টিফিনটা রেডি করে আমি চলে আসছি আমার কিছুটা স্কিন কেয়ারে। এটাকে স্কিন কেয়ার বলব না, গরিবের আর কি স্কিন কেয়ার। কোনো রকমের লাক্স সাবান দিয়ে ধোয়া প্লাস এই তো যা না হলেই চলে। তো স্কিন কেয়ারটা করার পরে দেখি যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসছে। বাজারের এত টাটকা, টাটকা মাছ। ওইদিন দেখলাম যে আপনাদের ভাইয়া সব মাছই কেটে এনেছে। আমি তো মহা খুশি। কিন্তু আজকে দেখেন একটা মাছও সে কেটে আনে নাই। প্লাস সাথে নিয়ে আসছে শিমের বিচি। তো শিমের বিচিটা এমন যে এটা টাটকা, টাটকা রান্না করলে যতটা মজার, আসলে ফ্রিজে রেখে খেতে অতটা মজা লাগে না। তো কি করা, ঘাড়ে যখন পড়েছে, এখন আমি আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আমাকে মাছগুলি কেটে দেওয়ার জন্য। কেননা এই ছোট, ছোট মাছগুলি না ফ্রিজে রাখলে পেটের ভিতরটা কেমন একটা কালো হয়ে যায়, খেতে তো মজাই লাগে না। যাই হোক, ওকে বললাম যে তোকে এক্সট্রা কিছু দিব, আপুর মাছগুলি একটু কেটে দে। তো যাই হোক, সে শুনলো এবং আমাকে মাছটাও কেটে দিল, শিমের বিচিটাও বেছে দিল। তো আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে বসিয়ে দিলাম, পাশাপাশি চুলায় গরুর মাংসটা বসালাম। ২ চুলায় আমি গরুর মাংস আর বাইলা মাছ যেটা সেটা বসালাম। আর শাহানাকে বললাম যে তোর শিমের বিচিটা কাটা হলে আমাকে বলবি, আমি নয়তো একটু আমার রুম থেকে আসি, তুই আমার তরকারিগুলি দেখবি। তো গরুর মাংস বসালাম, গরুর মাংস হাফ হওয়ার পরে সে আমাকে ডাক দিল। আমি এখন গরুর মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম। আমি তো গরুর মাংসের মধ্যে আলু খেতে খুবই পছন্দ করি। আপনারা কারা কারা পছন্দ করেন? গরুর মাংস দেওয়ার পরে ৪ হুইসেল দিল, তখন আমি আলুগুলি দিলাম। আবার ৪ হুইসেল দেওয়ার পরে আমার কিন্তু গরুর মাংস একদম রান্না কমপ্লিট। যেহেতু রেগুলার খাবো এজন্য গরুর মাংসের মধ্যে আর আমি এত শুকনা শুকনা করি নাই, একটু ঝোল রেখেছি। আলু দিয়ে আসলে ঝোল দিয়ে খেতে আমার কাছে অনেক মজা লাগে। আজকে চুলায় এত আগুন কম, শেষ মুহূর্তে আমি কিন্তু আর সিমের বিচিটা রান্নাই করতে পারি নাই, এত টায়ার্ড হয়ে গেছি। যাই হোক, বিকেলবেলা এখন আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আমাকে একটু ভাপা পিঠা করে দেওয়ার জন্য। আগে নাকি সে ভাপা পিঠা রাস্তায় বানিয়ে বিক্রি করতো। তো যাই হোক, আমি তো বানাতেই পারি না, তাকে পেয়ে মনে হয় যে জীবনটা আমার ধন্যই হয়ে গেল। তো এখন সে বানাচ্ছে আর আমি একটা একটা করে গরম গরম ভাপা পিঠা খাচ্ছি। এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে, আসলে এই ভাপা পিঠাটাই আমি বানাতে পারি না। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে যে আমার বাসায় ভাপা পিঠা বানানো হচ্ছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।